নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজ আপনাদেরকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত সাথে স্কোয়াশিনি। স্কোয়াশিনি কেন বলছি, কারণ এটা স্কোয়াশ দিয়ে বেগনির মতো করব, ওই জন্য স্কোয়াশিনি নাম দিয়েছি। তো দেখুন কীভাবে করছি আমরা। পোস্তটাকে মিক্সিতে বেটে নেওয়া হবে, পোস্ত নিয়ে নেওয়া হয়েছে দেখুন। কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, পোস্তটা এখানে বেটে নেওয়া হয়েছে ভালো করে। বন্ধুরা, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই তেল দিয়ে দেওয়া হলো। হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ এভাবে সামান্য কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেন। এবার দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। পোস্তটাকে দিয়ে দেওয়া হচ্ছে। ও কি সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, দারুণ হয়েছে। এরকম করে কিছুক্ষণ ফুটতে দেবেন বন্ধুরা। বন্ধুরা, পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। বন্ধুরা, স্কোয়াশগুলোকে কেটে নেওয়া হয়েছে স্কোয়াশ নিয়ে করার জন্য। এটা বেগনি বলবো না, কারণ বেগনি বেগুন দিয়ে হয়, এটা যেহেতু স্কোয়াশ দিয়ে করা হচ্ছে ওই জন্য এটার নাম হচ্ছে স্কোয়াশনি। তো স্কোয়াশগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়েছে, নুন হলুদ দিয়ে দেওয়া হয়েছে, এবার ভালো করে মেখে নিতে হবে। সামান্য অল্প চিনির দানা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। দিয়ে দেওয়া হলো বাটিতে আলাদা করে পরিমাণ মতো। সামান্য একটু খাবার সোডা দিয়ে দেওয়া হলো। সামান্য 1 চিমটি হিং দিয়ে দেওয়া হলো এর মধ্যে, আপনারাও দেবেন। সামান্য একটু সাদা তিল দিয়ে দেওয়া হলো, তিলে কিন্তু কোলেস্ট্রলটা কমে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আপনাদের যে উপকরণগুলো দেখাচ্ছি এই উপকরণগুলো আপনারা এইভাবে দেবেন, ঘরে দিয়ে করবেন, খুব সুন্দর হবে।
এবার ভালো করে জল দিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে এখানে। সাদা তেলে ভাজা হবে স্কোয়াশনিগুলোকে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার স্কোয়াশনিগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে পেঁয়াজ পোস্ত আর এই স্কোয়াশনি ভাজা দারুণ লাগবে, দারুণ। কি সুন্দর একটা হিঙের গন্ধ বেরোচ্ছে, যেটা হিং দেওয়া হয়েছে সেই ভাজার একটা গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। হিঙের সেন্টই আলাদা। ফুটি দেওয়া হচ্ছে এবার। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে বা তুলে নেওয়া হচ্ছে স্কোয়াশনিগুলোকে। খুবই সিম্পল প্রসেস, আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন কোনো দিন স্কোয়াশ দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, স্কোয়াশনি ভাজা হয়ে গেছে কি সুন্দর। দেখি বন্ধুরা, এটা নিয়ে এসেছি স্কোয়াশনি, খেয়ে দেখি কেমন লাগলো। দারুণ দারুণ, খুব সুন্দর। মনেই হচ্ছে না যে এটা স্কোয়াশ দিয়ে তৈরি হয়েছে, মনে হচ্ছে সিম্পল কোনো বেগুন দিয়ে তৈরি হয়েছে বা আলু দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর টেস্ট কি বলবো, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আপনারা ঘরে ট্রাই করুন, দেখুন। পেঁয়াজ পোস্ত সঙ্গে স্কোয়াশের বেগনি বা স্কোয়াশনি আপনারা ঘরে ট্রাই করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।